সো ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আর আমি তোমাদের সৌমদা চলে এসেছি আজকে বৃত্তের ক্ষেত্রফলের পার্ট নাম্বার 2 মানে সেকেন্ড ভিডিও নিয়ে। ক্লিয়ার? এর আগের ফার্স্ট ভিডিওতে আমরা বৃত্তের ক্ষেত্রফলের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা নিয়ে ডিসকাস স্টার্ট করব সেটা হচ্ছে কোষে দেখি 18 এর প্রবলেমগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। ক্লিয়ার? তো চলো, এটা আমাদের সেকেন্ড ভিডিও। আর একটা কথা কি, হ্যাঁ, যেটা হচ্ছে ফর্মুলা, সেটা হচ্ছে ফর্মুলাটা একবার ছোট্ট করে আমরা মনে করে নিই যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কি, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর পরিধির ফর্মুলা কী ছিল? পরিধির ফর্মুলা ছিল 2 পাই আর, যেখানে আর হচ্ছে কি, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, কোনো সময় যদি আমাদের বৃত্তের ভেতরের সম্পূর্ণ জায়গা জুড়ে কোনো কাজ করতে হয়, মানে ধরো একটা বৃত্ত আছে, তার শুধু ধার বরাবর নয়, তার ভেতরের সমস্ত জায়গাটা জুড়ে কোনো কাজ করতে হচ্ছে, তখন তুমি বুঝে যাবে যে এখানে ক্ষেত্রফল বার করতে হবে। আর যেখানে বৃত্তের ভেতরের জায়গা জুড়ে নয়, শুধু আমাকে ধার বরাবর কাজ করতে হবে, শুধু সাইড বরাবর কাজ করতে হবে, সেখানে আমাকে বৃত্তের কী বার করতে হবে? সেখানে আমাকে বৃত্তের পরিধি বার করতে হবে। ক্লিয়ার? তো চলো আমরা চলে যাচ্ছি ফার্স্ট কোশ্চেনে, যেটা হচ্ছে আমিনা বিবি আজ তার 2.1 মিটার একটা লম্বা দড়ি দিয়ে তার গরুটাকে মাঠে খুঁটির সাথে বেঁধে রেখেছে। তাহলে হিসাব করে দেখতে হবে যে গরুটা সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে মাঝখানে ধরে নাও যে এই হচ্ছে আমার ধরো খুঁটি, আর এই হচ্ছে আমার দড়ি, আর এখানে কে আছে? এই হচ্ছে আমার গরু, এখানে হচ্ছে আমার কাউ। আর এই যে দড়িটা, এই দড়িটার দৈর্ঘ্য কত? এই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার। তাহলে আমি ধরে নিলাম যে দড়িটা একদম স্ট্রেট অবস্থায় আছে। দড়িটা স্ট্রেট অবস্থায় থাকার মানে গরুটা সবচেয়ে বেশি দূরে আছে, খুঁটি থেকে গরুটা সর্বাধিক দূরত্বে আছে, যার জন্য দড়িটা একদম স্ট্রেট হয়ে আছে। তা এই অবস্থায় গরুটা যদি ঘুরতে পারে, এই অবস্থা থেকে গরুটা যদি ঘুরতে পারে, তাহলে আমরা কিরকম একটা পথ পাবো? আমরা কিন্তু এইরকম একটা পথ পাবো। এই পথটা কিন্তু কি পথ? এই পথটা বৃত্তাকার পথ। এর মধ্যে যতটা জায়গা আছে, এই পুরো জায়গাটারই ঘাস কি করবে? গরুটা খেতে পারবে। ক্লিয়ার? তাহলে এই যে বৃত্তটা তোমরা পেলে, এই বৃত্তেরই এই 2.1টা আসলে কি হয়ে যাচ্ছে বলো তো? ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। আর বলেছে কতটা জমির ঘাস খেতে পারবে, মানে পুরো জায়গাটা। তাহলেই আমাকে বৃত্তের কি বের করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমিনা বিবি 2.1 মিটার লম্বা দড়ি দিয়ে গরুটাকে মাঠে খুঁটির সাথে বেঁধে রেখেছে। ঠিক আছে? তাহলে শুধু এইটা লিখে দেবে তোমরা যে দড়িটির দৈর্ঘ্য, সমান 2.1 মিটার। তাহলে গরুটি যে জমি ঘাস খেতে পারবে সেটি একটি বৃত্তাকার জমি। গরুটি সবচেয়ে বেশি যে জমির ঘাস খেতে পারবে সেটি কি জমি হবে? সেটি একটি বৃত্তাকার জমি হবে। আর ওই বৃত্তাকার জমির ব্যাসার্ধ কত হবে? .1 মিটার। ক্লিয়ার? তাহলে যে সর্বাধিক জমির ও ঘাস খেতে পারবে সেই জমিটার ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার। সর্বাধিক যে জমির ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল সমান পাই মানে হচ্ছে আমাদের 22/7 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে 2.1 ইন্টু 2.1। আর একক কী হবে? একক হবে বর্গমিটার। এবার আমি পয়েন্টটা তুলে নিচে 10 নিয়ে আসছি, তাহলে 7 দিয়ে কাটলে হবে 7 3 21। ক্লিয়ার? আচ্ছা, 22 ইন্টু 3 ইন্টু 21, এই তিনটে গুণ করে কত আসছে? 22 3 হচ্ছে আমাদের 66, আর তার সাথে 21 গুণে আছে, তাহলে 6 ইন্টু এদিকে হচ্ছে 2 আর 13, 6 8 3 1, নিচে 100 আছে, তাহলে উত্তর হবে আমাদের 13.86 বর্গ মিটার। তাহলে সবথেকে বেশি গরুটি যে জমির ঘাস খেতে পারবে সেই জমিটির ক্ষেত্রফল কত হবে? 13.86 বর্গমিটার। তোমরা উত্তরটা লিখে দেবে, যেহেতু এটা লেখা প্রবলেম। ঠিক আছে?
লেখা অঙ্ক, তাহলে আমাকে কিন্তু উত্তর, ফাইনাল উত্তর লিখতেই হবে। আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে। ক্লিয়ার? তো চলো নেক্সট প্রবলেমে চলো। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি পুরো প্রবলেমটা কিন্তু লিখিনি, একটা দুটো ওয়ার্ড আমি স্কিপ করে দিয়েছি। যেটা আছে যে সুহানা একটা বৃত্ত আঁকবে যার পরিধি হচ্ছে কত 35.2 সেন্টিমিটার। এবার হিসাব করে দেখি কতগুলো আমি লিখিনি, হিসাব করে দেখি যে ওই বৃত্তাকার কি বলেছে, সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে দিয়েছে, আর কি বার করতে দিয়েছে, যে বৃত্তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে। ক্লিয়ার? তাহলে সুহানা যে বৃত্তটা এঁকেছে তার পরিধি দিয়ে দিয়েছে, আর তোমরা জানো পরিধির ফর্মুলা কি হয়, পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে 2πr সমান কি 35.2 না, কারণ এটাই তো পরিধি। আমরা ধরি যে বৃত্তটি এঁকেছে তার ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা এঁকেছে তার কথাগুলো লেখার দরকার নেই, ধরি বৃত্তটির ব্যাসার্ধ, অঙ্কিত লিখে দিচ্ছি, এই কথাগুলো বড্ড লোকাল ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। ধরি অঙ্কিত বৃত্তটির ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার। তাহলে অতএব পরিধি কত হবে, অতএব পরিধি সমান হবে 2πr সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী দুটোই তোমরা লিখতে পারো। তাহলে প্রশ্নানুযায়ী আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি 2πr সমান 2πr মানে কি পরিধি, আর কোশ্চেনে পরিধি কত দেওয়া আছে 35.2। তাহলে 2πr এর সাথে আমরা 35.2কে ইকুয়াল করে দিলাম। এবার এইদিকে তোমরা হয় আরও দেবে, আর নইলে ছেড়ে দেবে, আরও দিতে হবে না, বা দিয়ে করবে। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু r ইজিক্যাল টু, এটাকে আমি লিখছি 352/10। এবার আমি 22/7 আর 2 এই দুটোকে কী করে দেবো, ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে আমার r ইজিক্যাল টু আসছে 352/10 ইন্টু এই 7টা যাবে কোথায় ওপরে, আর 22টা আসবে কোথায় নিচে, ইন্টু এই 2টাও কোথায় আসবে নিচে, 1 2। কী দিয়ে কাটাকুটি হবে, 11 দিয়ে হবে, 11 দিয়ে 22, 11 দিয়ে কাটলে 11 3 33, 2 2 11 2 22, 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে 8। তাহলে আমার বেরোচ্ছে r ইজিক্যাল টু 8 সাথে কত 56/10 বা r ইজিক্যাল টু 5.6। ওকে, ব্যাসার্ধ বেরিয়ে গেল, ব্যাসার্ধ ইজিক্যাল টু কত 5.6 সেন্টিমিটার, ব্যাসার্ধ ইজিক্যাল টু 5.6 সেন্টিমিটার। আচ্ছা আমাকে বৃত্তটার আর কি বের করতে দিয়েছে, আমাকে বৃত্তটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। অতএব বৃত্তটির ক্ষেত্রফল ইজিক্যাল টু πr²। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 22/7 ইন্টু r² মানে হচ্ছে 5.6 ইন্টু 5.6 আর বর্গ সেমি। পয়েন্টগুলো তুলছি, নিচে 10 নিচে 10। পয়েন্টটা কেন তুলি বলো তো, তোমাদের যাতে ক্যালকুলেশন করতে ভুলভাল না হয়। এবার 7 দিয়ে কেটে দাও, 27 কত 56। আচ্ছা 2 দিয়ে যদি কাটি, নিচেটা তো পুরো কাটছে না, তাহলে 10 ইন্টু 10 পড়ে থাক। ক্লিয়ার? 56 সাথে 8 আর তার সাথে 22 গুণ করে দিই, 8 6 48 8 হাতে রইল 4, 8 5 40, 40 আর 4 44, 448, 8 6 48 8 হাতে রইল 4, 8 5 40 আর 4 44, এর সাথে গুণ হবে কত, এর সাথে গুণ হবে 22, 2 4 2 8 16 6 হাতে রইল 1, 2 4 8 আর 1 9 আর 2 4 8 ইন্টু আবার সে একই হবে 6 9 8, 6 9 6 15 5 হাতে রইল 1 9 10 8 18 8 হাতে রইল 1 11 9 9 8 5 6 9 8 5 6 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার অ্যান্সার কত আসছে 98.56 বর্গ সেমি। তাহলে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ কত চলে এলো 5.6 সেন্টিমিটার, আর বৃত্তটার ক্ষেত্রফল কত চলে এলো 98.56 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? চলো আমরা নেক্সট 3 নম্বর প্রবলেমটায় চলে যাই। তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে, যে রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন। কিরম ঢাকনা, গোলাকার টেবিলের একটা ঢাকনা। তাহলে ঢাকনাটাও কিরম হবে, ঢাকনাটাও তাহলে গোলাকার হবে। যার ক্ষেত্রফল, ঢাকনাটার ক্ষেত্রফল কত 5544 বর্গমিটার। তাহলে এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এবার ওই টেবিলের ঢাকনার চারিদিকে একটা রঙিন ফিতে লাগাতে হবে, মানে
ধরো টেবিলের ঢাকনাটা তো বানিয়েছে, একদম সাইড বরাবর একটা অন্য কোনো কালারের একটা রঙিন ফিতে লাগিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে ফিতেটা কোথায় লাগাতে হচ্ছে, গোটা জায়গাটায় না শুধু ধার বরাবর? শুধু ধার বরাবর মানে আমাদের কী বার করতে হবে, শুধু ধার বরাবর মানে কিন্তু আমাদের পরিধি বার করতে হবে। জানতে চেয়েছে যে দিদিমাকে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে কিনতে হবে, তাহলে শুধু ওই বৃত্তটা কী বের করলেই চলে যাবে, পরিধি বের করলেই কাজ শেষ। ওকে, চলো আমি ধরে নিচ্ছি যে যে গোলাকার ঢাকনাটা সে তৈরি করেছে তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ধরি দিদিমার তৈরি করা গোলাকার ঢাকনার ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। দিদিমার তৈরি করা গোলাকার ঢাকনার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল কত হতে হবে, অতএব ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। কারণ কারোর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। কিন্তু প্রশ্ন অনুযায়ী প্রশ্নে ক্ষেত্রফল কত দেওয়া আছে, 5544 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী এটাকে সমান করে দেবো, যে প্রশ্ন অনুযায়ী হচ্ছে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 5544, বা এখানে আর স্কোয়ার ইজিক্যাল টু 5544 ইন্টু 7, আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে 22। আচ্ছা 11 দিয়ে কাটলে কত হবে, 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22, 11 5 55, 4 নামলো, গেল না, শূন্য গেল, 11 4 44। 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে হবে 2 2 4, 1 0, 2 5 10, 2 2 4, 252, বা আর স্কোয়ার ইজিক্যাল টু 252কে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখে নিই। চলো 252, তো 252কে 2 দিয়ে কাটলে কত হবে, 1 14, সরি 2 2 4, 2 6 12, 126, 2 দিয়ে কাটলে হচ্ছে 63, তারপরে 7 দিয়ে করলে হচ্ছে 9, আর 9কে 3 দিয়ে করলে হচ্ছে 3। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু আমরা কী পাচ্ছি, 2 ইন্টু 2, দুটো 3 পেয়েছি, ইন্টু 3 ইন্টু 3 ইন্টু ওখানে কী পেয়েছি, 7 পেয়েছি, ইন্টু কী পেয়েছি, 7 পেয়েছি। আর দেখো এখানে একটা 7 ছিল, তাহলে এখানেও একটা 7 বসিয়ে দিলাম। তাহলে শুধু আর ইজিক্যাল টু কত হবে, স্কোয়ার রুট অফ বর্গমূল হবে। ক্লিয়ার? আই হোপ তোমাদের কোনো অসুবিধা নেই। বা আর ইজিক্যাল টু, ভেতর থেকে একটা 2 বেরোচ্ছে, একটা 3 বেরোচ্ছে, একটা 7 বেরোচ্ছে। আমি আর দুটো লাইন লিখলাম না, একটা লাইন স্কিপ করলাম। 3 2 6, 6 7 কত, 42। তাহলে ব্যাসার্ধ কত বেরিয়ে গেল, ব্যাসার্ধ বেরিয়ে গেল 42 সেন্টিমিটার। এবার ব্যাসার্ধ যদি 42 সেন্টিমিটার হয়, আমাকে বলেছে চারিদিকে কী লাগাতে হবে, চারিদিকে একটা রঙিন ফিতে লাগাতে হবে। তার মানে রঙিন ফিতে চারিদিকে লাগানো মানেই আমাকে কী বার করতে হচ্ছে, আমাকে বের করতে হচ্ছে পরিধি ওই গোলাকার ঢাকনাটার। এবার ওই গোলাকার ঢাকনার চারিদিকে একটা রঙিন ফিতে লাগাতে হবে। অতএব ঢাকনার পরিধি সমান, আচ্ছা এখানে একটা জিনিস লিখে দিই যে ব্যাসার্ধ, অতএব ঢাকনার ব্যাসার্ধ সমান কত বেরোলো, ব্যাসার্ধ বেরোলো 42 সেন্টিমিটার। তাহলে ঢাকনার পরিধি কত আসবে, পরিধি আসবে 2 পাই ইন্টু আর। ফর্মুলা কি পরিধি, 2 পাই আর, 2 ইন্টু 22 7 ইন্টু 42, একক কিন্তু সেন্টিমিটার। পরিধির ইউনিট কিন্তু একই থাকে, কিন্তু ক্ষেত্রফলের ইউনিট বর্গ হয়ে যায়, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। 7 দিয়ে কাটলে 7 6 42, আচ্ছা 6 দিয়ে করলে হচ্ছে 132, 6 আর 22 গুণ করলে 132, 132-এর সাথে 2 গুণ করলে 4 6 2, 264 সেন্টিমিটার। তাহলে ফাইনাল অ্যান্সার লিখে দেবে যে কতটা দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগবে, 264 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন ফিতে দিদিমাকে কিনতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম। দেখো আমাদের পাড়ায় একটা বৃত্তাকার মাঠ আছে, যেটা বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচা হয়েছে। তাহলে এই যে বেড়াটা মাঠে দেওয়া আছে, সেই বেড়াটার দাম কত, প্রত্যেক মিটারের দাম হচ্ছে 21 টাকা। মানে 1 মিটার বেড়া কিনতে গেলে আমাকে 21 টাকা খরচ করতে হয়। সেই হিসাবে কিন্তু 924 টাকা খরচ হয়েছে, মানে 924 টাকার বেড়া আমাদের কিনতে হয়েছে।
তাহলে এটা কমন সেন্স যে একটা পেনের দাম যদি 21 টাকা হয়, একটা পেনের দাম যদি কত হয় 21 টাকা হয়, তাহলে 924 টাকায় আমি কতগুলো পেন পাবো? 924 টাকায় 21 দিয়ে কী করে দেবো? ভাগ করে দেবো। আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের শেখানোর দরকার পড়বে না। তাহলে প্রত্যেক মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা মোট কত মিটার বেড়া কিনেছিলাম? 924 টাকা 21 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের বেড়ার দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। আচ্ছা, বেড়াটা কোথায় লাগানো হয়েছে? গোটা মাঠে না মাঠের ধার বরাবর? মাঠের ধার বরাবর। তাহলে যত মিটার বেড়া কিনতে হয়েছে আমাদের, সেটাই আসলে মাঠটার কি পরিধি না? কারণ বেড়া কোথায় লাগানো হয়? ধার বরাবর লাগানো হয়। আর ধার বরাবর মানেই আমাদের কি বের করতে হবে? পরিধি বের করতে হবে। যেমন আগের অঙ্কটায় ওই যে দিদিমা একটা গোলাকার টেবিল তৈরি করেছিল আর তার চারিদিকে একটা রঙিন ফিতে লাগিয়েছিল। তাহলে আমরা ওই গোলাকার টেবিলের ঢাকনাটার কি বের করে নিয়েছিলাম? পরিধি বের করে নিয়েছিলাম। তাহলে অতটা মাপেরই ফিতে ওই দিদিমাকে কিনতে হবে। এই প্রবলেমটাও ঠিক তাই, যে যত মিটার বেড়া আমাদের কিনতে হয়েছে সেইটাই হচ্ছে আসলে আমাদের পাড়ার মাঠটার কি পরিধি। ক্লিয়ার? তাহলে 21 টাকা হিসাবে মোট খরচা হয়েছে 924 টাকা। আচ্ছা, তাহলে বেড়া দিতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে মোট খরচা হয়েছে কত? 924 টাকা। এখানে ইকুয়াল টু সাইনটা দেওয়ার দরকার নেই। প্রতি মিটারে 21 টাকা হিসাবে মোট খরচা হয়েছে 924 টাকা। অতএব বেড়ার দৈর্ঘ্য, বেড়া কতটা কিনতে হয়েছিল? বেড়ার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 924 ডিভাইডেড বাই 21 কি ইউনিট কি হবে? মিটার। কারণ অঙ্কটা মিটারে দেওয়া আছে। কাটাকুটি করে দাও। 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 3 3 9, 2 নামলো, গেল না, শূন্য হলো, 3 আসতে 24। এবারে 7 দিয়ে কাটছে, 7 দিয়ে কাটলে 7 4 28, 2 8, 7 4 28। তাহলে বেড়ার দৈর্ঘ্য বেরোচ্ছে 44 মিটার। তাহলে এই যে 44 মিটারটা বেরোলো, এই 44 মিটারটাই কি আমাদের মাঠটার কি পরিধি না? তাহলে আমরা মাঠটার কি ধরে নেবো? আমরা মাঠটা ধরে নেবো যে আমাদের পাড়ার বৃত্তাকার মাঠটার ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। ধরি পাড়ায় বৃত্তাকার বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত মিটার? 8 মিটার। পাড়ায় যে বৃত্তাকার মাঠটা আছে তার ব্যাসার্ধ আমরা কত ধরে দিলাম? 8 মিটার। তাহলে মাঠটার পরিধি কত হবে? অতএব মাঠটির পরিধি কত হবে? 2 পাই আর মিটার। তাহলে এবারে আমরা করব শর্তানুযায়ী এই 2 পাই আর এর সাথে 44টা কী হতে হবে? সমান হতে হবে না? কারণ যে দৈর্ঘ্যের আমরা বেড়া কিনেছি আর সেই বেড়াটা কী জন্যে কিনেছি? পুরো মাঠটাকে চারিদিক দিয়ে ঘিরতে। তাহলে মাঠটার যা পরিধি আমাদের সেই মাপেরই বেড়া কিনতে হয়েছে। দ্যাট মিন্স বেড়াটা যতটা কিনেছি সেটাই হচ্ছে আমাদের আসলে মাঠটার পরিধি। তাহলে এই 44 মিটার আমরা বেড়া কিনেছি, এই 44টাই হচ্ছে আসলে মাঠের পরিধি। তাহলে শর্তানুযায়ী 2 পাই আর ইজ ইকুয়াল টু 44 বা আর ইজ ইকুয়াল টু 44 ইন্টু, দেখো 22-এর সাথে ওদিকে গেলে কী হয়ে যাবে? 7/22, আর 2টা ওদিকে কি গেলে কী হয়ে যাবে? 1-এর 2। এবারে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 22, তাহলে 22 সম্পূর্ণ কেটে গেল। আর ইজ ইকুয়াল টু ভ্যালু কত চলে এলো? 7। তাহলে মাঠটির ব্যাসার্ধ কত? মাঠটির ব্যাসার্ধ হলো 7 মিটার। এবারে মাঠটাকে কি করতে হবে? এবারে মাঠটাকে তিরপল দিয়ে ঢাকতে হবে। তিরপল দিয়ে ঢাকতে হবে কোথায়? শুধু সাইড বরাবর না, গোটা মাঠটাকে। তাহলে তিরপল দিয়ে যদি গোটা মাঠটাকে ঢাকতে হয়, তাহলে কমন কনসেপ্ট যে গোটা মাঠের উপর যদি কাজ করতে হয় তাহলে আমাদের মাঠের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। গোটা মাঠটাকে তিরপল দিয়ে ঢাকার জন্য তিরপল লাগবে, আমাদের মাঠের ক্ষেত্রফলটা বের করলেই বেরিয়ে যাবে। কারণ ব্যাসার্ধ তো তোমরা জেনে গেছো, তাহলে আরামসে ক্ষেত্রফলও বের করে ফেলতে পারবে। অতএব গোটা মাঠটিকে তিরপল দিয়ে ঢাকতে ত্রিপল লাগবে কত? 22-এর 7 ইন্টু আর স্কোয়ার মানে কি? 7 × 7 বর্গ
মিটার। দেখো একটা সাত কেটে গেল, তাহলে 22-এর সাথে কত হবে? 7 2 14, 154 বর্গ মিটার। তাহলে কত বর্গ মিটারের আমাদের ত্রিপল কিনতে হচ্ছে? ওই মাঠটা পুরোটা ঢাকার জন্য 154 বর্গ মিটার মাপের আমাদের ত্রিপল কিনতে হবে ওই মাঠটা পুরোপুরি ঢাকার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 5। ফারুক একটা বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেন্টিমিটার। তাহলে ফারুক যে বৃত্তটা আঁকবে তার ক্ষেত্রফল কত হবে? 616 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে আমাকে হিসাব করে দেখতে বলেছে যে ওই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে আর পরিধি বা কত হবে। একদম ইসি অঙ্ক, যা করছিলাম সেই তাই। তাহলে আমি ধরে নিচ্ছি যে ওই বৃত্তটার ব্যাস কত? ব্যাস হবে আর সেন্টিমিটার। তাহলে ধরি বৃত্তটির ব্যাস নয়, ব্যাসার্ধ। ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান কত? আর সেন্টিমিটার। ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এবার প্রশ্ন অনুযায়ী, কেন প্রশ্ন অনুযায়ী? কারণ প্রশ্নে কী দেওয়া আছে দেখো, প্রশ্নে কিন্তু ক্ষেত্রফল আমাদের দিয়ে দেওয়া আছে। তাহলে আমি ধরে নিয়েছি ব্যাসার্ধ কত আর, তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। আর কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রফল 616। দ্যাট মিন্স পাই আর স্কোয়ার ইজ ইকাল টু 616। পাইয়ের ভ্যালু 22-এর 7 ইন্টু আর স্কোয়ার। আচ্ছা তোমরা না পাইয়ের ভ্যালুটা কিন্তু বসাবে, হ্যাঁ, বসিয়ে তারপরে 22-এর 7কে ওদিকে পাঠাবে। আমি অনেকগুলো প্রবলেমে লাইন কম করার জন্য আমি পাইটাকে ডাইরেক্ট ওদিকে পাঠিয়ে দিয়েছি 7/22 করে। তোমরা আগে পাইয়ের ভ্যালুটা বসিয়ে দেবে, তারপরের লাইনে কিন্তু 22-এর 7টাকে ওদিকে পাঠাবে 7/22 করে। তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু আসছে 616 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22, 11 দিয়ে কাটলে 11 5 55, আর 6 6 11 6 56 66। তারপরে 2 দিয়ে কাটলে হচ্ছে 28। দ্যাট মিন্স আর স্কোয়ার ইজ ইকাল টু 28কে মানে কী পাবো? 7 ইন্টু 4। 7 ইন্টু 4 মানে 2 ইন্টু 2 ইন্টু 7। 4 মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 7। 2 দিয়ে 4, 4 7 কত? 28 ইন্টু পেছনে আবার একটা 7 আছে। তাহলে আর ইজ ইকাল টু এদিকটা কী হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7। আর এর ভ্যালু কত আসছে? 2 ইন্টু 7 ইজ ইকাল টু 14। তাহলে দেওয়ার পর এটার যে ব্যাসার্ধটা, ওই বৃত্তের যে ব্যাসার্ধটা, চলো ওদিকে লিখে দিচ্ছি। তাহলে বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আমার 14 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ সমান 14 কত বেরিয়ে গেল? 14 সেন্টিমিটার বেরিয়ে গেল। আবার ওই বৃত্তটার কী বের করতে বলেছে? পরিধি কত হবে। অতএব বৃত্তটির পরিধি ইজ ইকাল টু 2 ইন্টু 22-এর 7 ইন্টু 14 সেন্টিমিটার। তাহলে 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 4, আর 4 দিয়ে 22কে গুণ করলে 88 সেন্টিমিটার। ওকে, চলো আজকে এই পর্যন্তই। এরপরে পার্ট 3 ভিডিও নিয়ে আমি আসবো, যেখানে আমরা ফার্দার ডিসকাস করব কোশ্চেন নাম্বার 5-এর পর থেকে 6 থেকে দেখবো কতগুলো করা যায়। আস্তে আস্তে আমি তোমাদের এই বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করিয়ে দেবো। ওকে, তো ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। তোমরা কিন্তু একদম ফাঁকি মেরো না, পুরোনো জিনিসও প্র্যাকটিস করো আর তার সাথে কিন্তু নতুন জিনিসও করো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, বাই বাই।